রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে আজকে ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোয়েশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করছি। কন্টাই হাই স্কুল এইচএস। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। প্রথমে আমাদের এই টেক্সটটা পড়ে নিতে হবে, তারপরে নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করতে হবে। There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় taught us English. বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। He was a small man. তিনি ছিলেন একজন ছোট মানুষ। Who took great care to ensure that. যিনি খুব যত্ন নিতেন আমাদের এটা নিশ্চিত করতে যে we pronounced English correctly. আমরা ইংরেজির সঠিক উচ্চারণ যাতে করতে পারি। One day he told us, একদিন তিনি আমাদের বলেছিলেন, the story of the ox and the frog. আমাদের একটি ষাঁড় এবং ব্যাঙের গল্প বলেছিলেন। from Aesop's fables. ঈশপের নীতি কাহিনীমূলক গল্প থেকে। Before telling us the story, আমাদের গল্পটি বলার আগে he taught us, তিনি আমাদের শিখিয়েছিলেন how the pronunciation of the, কিভাবে the এর উচ্চারণ depends on whether the following word begins with a vowel or a consonant. কিভাবে এই the এর উচ্চারণ তার পরে থাকা শব্দটি ভাওয়েল দিয়ে শুরু না কনসোনেন্ট দিয়ে শুরু তার উপরে নির্ভর করে। I fondly remember our head পণ্ডিত। আমার খুব ভালোভাবে মনে পড়ে আমাদের প্রধান শিক্ষক ভট্টাচার্য স্যারকে ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার চমৎকার হাতের লেখার জন্য। I don't think anybody else could write. আমি মনে করি না যে অন্য কেউ লিখতে পারবেন বেঙ্গলি, বাংলা, more beautifully, এত সুন্দর করে on the ব্ল্যাকবোর্ডে। অর্থাৎ ভট্টাচার্য স্যারের থেকে আরো ভালো বাংলা ব্ল্যাকবোর্ডে কেউ লিখতে পারবেন এটা তিনি বিশ্বাস করতেন না। সত্যজিৎ রায়ের ছোটবেলাকার গল্প থেকে এটা নেওয়া হয়েছে, মাই স্কুল ডেজ। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপরের টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য স্টোরি দ্যাট বিডি রয় টোল্ড আস। যে গল্পটি বিডি রয় আমাদের বলেছিলেন, দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, সেটা হলো দ্য অক্স এবং ফ্রগের গল্প। নাম্বার 2, দ্য অথর ডিড নট থিঙ্ক এনিবডি এলস কুড। অর্থাৎ মনে করেন না যে আর কেউ লিখতে পারবেন রাইট বেঙ্গলি মোর বিউটিফুললি, এত সুন্দর করে বাংলা লিখতে পারবেন অন দ্য ব্ল্যাকবোর্ড দেন ভট্টাচার্য স্যারের থেকে আরো ভালো বাংলা কেউ ব্ল্যাকবোর্ডে লিখতে পারবেন এটা তিনি বিশ্বাস করতেন না। বিদ্যাগে রাইট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নাম্বার 1, দেয়ার ওয়ার অনলি এ ফিউ গুড টিচার্স ইন দ্য অথর স্কুল। কয়েকজন মাত্র ভালো শিক্ষক মহাশয় ছিলেন, এটা ফলস হবে। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স। কোয়াইট এ নাম্বার অফ মানে খুব বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। নাম্বার 2, দ্য হ্যান্ডরাইটিং অফ ভট্টাচার্য স্যার ওয়াজ নট প্রেজওর্দি। যে ভট্টাচার্য স্যারের যে হ্যান্ডরাইটিং বা হাতের লেখা এটা প্রশংসনীয় নয়, এটা ফলস হবে, এটা প্রশংসনীয়। উত্তর হবে আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হু ওয়াজ বিডি রয়। বিডি রয় কে ছিলেন? বিডি রয় ওয়াজ দ্য ইংলিশ টিচার অফ দ্য স্কুল দ্য ন্যারেটর স্টাডিড। বিডি রয় ইংরেজি শিক্ষক ছিলেন যে স্কুলে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল যেখানে তিনি পড়তেন। নাম্বার 2, হোয়াট ডিড বিডি রয় টিচ অ্যাবাউট দ্য প্রনাউন্সিয়েশন অফ দি এর প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সম্পর্কে বিডি রয় কি শিখিয়েছিলেন? উত্তর হবে বিডি রয় টট দেম হাউ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। 2 এর দাগে আরো একটি প্যাসেজ দেওয়া রয়েছে যেটা ক্লেভার মাঙ্কি থেকে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবেই, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বানরটি পাথরের উপরে লাফ দেয়, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ পাথরের উপরে লাফ দিয়ে সে ওই নদীর মাঝের যে দ্বীপ সেই দ্বীপে চলে যায়। সিইং দিস, এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়েম টু দ্য রক, এটা দেখার পরেই কুমিরটি
সে পাথরের কাছে সাঁতরে যায়। হি লে স্টিল অন দ্য রক, সে চুপটি করে শুয়ে থাকে ওই পাথরের উপরে। কিপিং হিজ হেড অ্যান্ড টেল, তার মাথা এবং লেজটাকে রেখে ওয়েল আন্ডার ওয়াটার, জলের তলায়। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, কেবলমাত্র তার যে পিঠটি সেটি ছিল জলের ওপরে। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখতে অনেকটা পাথরের অংশের মতো লাগছিল। আফটার হ্যাভিং এ গুড মিল, বেশ ভালো খাওয়ারের পরে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটি ফিরে আসার জন্য সিদ্ধান্ত নেয়। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরটির দিকে তাকায়। স্ট্রেঞ্জ, অদ্ভুত। The rock was the rock has become so large. পাথরটি এত বড় হয়ে গেছে। He thought, সে ভাবে। It was not so big when I came here. এটা তো এত বড় ছিল না যখন আমি এখানে আসি। Possibly that crocodile is playing a trick again. সম্ভবত ওই কুমিরটি আবার কোনো ফন্দি করেছে। He is lying there. সেই সেখানে শুয়ে আছে, pretending to be a rock. পাথরের মতো ভান করে। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নাম্বার 1, দ্য রক ওয়াজ পসিবলি, এখানে দ্য মাঙ্কি, এখানে পাথরটি সম্ভবত বানরটি। নাম্বার 2, আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো খাওয়ারের পর, দ্য মাঙ্কি ডিসাইডেড টু, বানরটি সিদ্ধান্ত করেছিল, টু রিটার্ন, ফিরে আসতে। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট হ্যাপেন্ড দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে কি ঘটেছিল? উত্তর হবে দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বানরটি পাথরের উপরে লাফ দেয়, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদীর দ্বীপে চলে যায়। রিডিং কম্প্রিহেনশন আনসিন, তিনের দাগে রয়েছে আনসিন প্যাসেজ একটি। এ রিচ ম্যান হ্যাড এ প্যারট, একটি ধনী লোকের একটি প্যারট বা টিয়া পাখি ছিল। দ্য বার্ড কুড স্পিক, পাখিটি কথা বলতে পারত। দ্য রিচ ম্যান লাভ দ্য প্যারট, এবং ওই ধনী ব্যক্তিটি ওই টিয়াটিকে খুবই ভালোবাসতো। হি কেপ্ট ইট ইন এ কেজ, সে এটিকে একটি খাঁচায় রেখেছিল। অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, এবং এটার ভালো যত্ন নিত। দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন এ প্রিজন, এবারে ধনী ব্যক্তিটি একবার এক কারাগারে তাকে যেতে হয়েছিল। ফর অ্যান অফেন্স, একটি অপরাধের জন্য। আফটার 6 মান্থস, 6 মাস পর, হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এলো। দ্য রিচ ম্যান ফেল্ড ফর দ্য বার্ড, এইবার ধনী ব্যক্তিটি ওই পাখিটির জন্য দুঃখ অনুভব করলো। দ্যাট হ্যাড বিন ইন দ্য কেজ ফর 2 ইয়ার্স, যেটা 2 বছর এই খাঁচার মধ্যে ছিল। হি সেট দ্য বার্ড ফ্রি, সে পাখিটিকে ছেড়ে দিল। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিয়ে দাগ দাও। দ্য ম্যান ওয়াজ, এটা হবে রিচ। দ্য ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর 6 মান্থস। দ্য ম্যান ওয়াজ টুয়ার্ডস দ্য প্যারট, এটা কেয়ারফুল, লোকটির পাখিটির প্রতি কিরকম ছিল, এটা যত্নশীল হবে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ফলোইং কোয়েশ্চেন, সেটা হবে হোয়াট ওয়াজ দ্য স্পেশাল কোয়ালিটি অফ দ্য বার্ড, এখানে স্পেশাল কোয়ালিটি বা বিশেষ গুণ পাখিটির কি ছিল, এটা হবে দ্য বার্ড কুড স্পিক, ইট ইজ দ্য স্পেশাল কোয়ালিটি অফ দ্য বার্ড। নাম্বার 2, হোয়ার ডিড দ্য ম্যান কিপ দ্য বার্ড, পাখিটিকে লোকটি কোথায় রেখেছিল? দ্য ম্যান কেপ্ট ইট ইন এ কেজ, লোকটি পাখিটিকে একটি খাঁচায় রেখেছিল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 4 এতে রিরাইট চুজিং দ্য কারেক্ট পজেসিভ প্রোনাউন, এখানে পজেসিভ প্রোনাউন বেছে নিয়ে লিখতে হবে। আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স হবে। রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার আওয়ার্স। আমাদের জানতে হবে এটা ইয়োর এবং আওয়ার, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স আর আওয়ার্স। বিদ দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। She gave a book to her teacher. I will be back from Manali soon. শীত দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল WH ওয়ার্ড দিয়ে পূরণ করতে বলেছে। এটা হোয়ার ইজ মাই স্টোরি বুক, আমার স্টোরি বুকটি কোথায়। নাম্বার 2, আই এম ফিলিং হট, আই সুইচড অন দ্য ফ্যান। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার, এখানে সঠিক লিঙ্কার বসাতে বলেছে।
I am feeling hot, so I switched on the fan. Number 3, my house is tiny. Identify and state the kind of adjective. এখানে tiny এটা একটা adjective এবং এটা adjective of quality. Visible, write the opposite word. Visible এর opposite word হবে invisible. নাম্বার 5, মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। এখানে ক্লক এই শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। দেয়ার ইজ এ বিগ ক্লক অন দ্য সিটিং রুম অফ আওয়ার হাউস। নাম্বার 5, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে লিখতে হবে হুইচ মিন দ্য ফলোইং, যাদের অর্থ এখানে দেওয়া রয়েছে। লুক আফটার মানে দেখাশোনা করা, এটা হবে টেক কেয়ার।